দিন খেটে খেটে মরি, কারোর চোখেই পড়ে না। এই লোকটাকেও বলে হারি বাজার থেকে দেখে দেখে কম দামে কমা পটল আনবে, খাওয়া তো দেয় না, সব বাদ দেওয়া যায়। কারোর চোখে পড়বে কি করে আমার কষ্ট? সারাদিন যদি ফোনের মধ্যে ঢুকে থাকে, কোনথায় কোন কোনায় কোন ঘুরচির মধ্যে ঢুকে ফোন দেখা যায়, তাতে যদি লোকের নজর থাকে, মার কষ্ট কার কি করে চোখে পড়বে? তুমি একটু চুপ করো, সারাটা দিন মাথা খেয়ে নিলে। লাগবে কেন? মায়ের কথা তো এখন ব্যাকর ব্যাকরই লাগবে না। পাশের বাড়ির রায়বাড়ির মেয়েটাকে দেখ না, যেমন পড়াশোনায় ভালো তেমন ওর মাকে কি সাহায্য করে। আহা, কি লক্ষ্মী মেয়ে। কাকি আসবো? কাকি, ও কাকি, তোমার জন্য আলু পটলের তরকারি বানিয়ে এনেছি। বাবা বাবা, কি লক্ষ্মী মেয়ে, এই মাত্র তোরই কথা বলছিলাম। আর কত সাহায্য করিস কাজে, সেসব কথাই তো বলছিলাম। আর আমার মেয়েটাকে দেখ না, কিচ্ছু করে না, একটা অকর্মা ঢিপি, সারাদিন ওই ফোন টেপা ছাড়া কিচ্ছু করে না। তরকারিটা ঝরো, তারপরে তোমার বাড়ির ঝগড়া। হ্যাঁ দে। জানো আন্টি, আমার মা বলে যে যে ভালো রান্না করে, যে ঘরে সব কাজ করে, তার ভালো বর হয়। দেখলে তো মা, তোমার ভালো মেয়ে কত পাকা। পাকা তো কি হয়েছে, বাড়ির কত কাজ জানে, তুই জানিস? A few moments later. মা, আজকে ফোনে একটা রেসিপি দেখেছি, তুমি যে বলো না আমি রান্না করতে পারি না, আজকে রান্না করে খাওয়াবো তোমাকে। তোর এই রেসিপিটার নাম কি শুনি? শেজওয়ান পটেটো। কি জোয়ান মোয়ান করবি? বাড়িতে তো পটেটো, পটেটো মানে তো আলু, বাড়িতে কিন্তু আলু নেই। তোর বাবাকে সেই কবে আমি আলু আনতে বলেছি, আলু তো আনতে যাই না। আলু তো নেই, তাছাড়া বাড়িতে শুধু গাজর আছে আর নুন হলুদ তেল পেয়ে যেতে পারিস তুই। পটলও আছে, আলুর জায়গায় পটল দিয়ে দেখবি। তো রান্না কর বলো সবসময়, এখন রান্না করতে গেছে, এখন ঘরে আলু পর্যন্তও নেই। তাহলে কি করে রান্নাটা শিখবো বলো? ওই বাহানাটা দিবি না, ঠিক আছে? ইচ্ছা থাকলে সব হয়। এই তো রান্না কর বলে, এখন তো কিছুই নেই, দূর আমি রান্নাই করবো না। হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।